আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 30শে অগাস্ট, আগামীকাল 31শে অগাস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। আজ দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে দেশের উত্তর অঞ্চলে রংপুর বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ দেখা যাবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোতে যে সতর্ক সংকেত জারি করা হয়েছিল তা ইতিমধ্যেই উঠিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে। প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখা যাচ্ছে আগামী 2 তারিখের মধ্যে আবারও দেশের চট্টগ্রাম দিয়ে একটি শক্তিশালী বৃষ্টি দেশে প্রবেশ করবে। এই বৃষ্টি মূলত একদিন অব্যাহত থাকতে পারে। এরই প্রভাবে প্রায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এই সময় ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে এই বৃষ্টি চট্টগ্রাম হয়ে, বরিশাল হয়ে, ঢাকা হয়ে খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের মধ্যে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে অতিক্রম করবে। সুপ্রিয় দর্শক, আজ ও আগামী 24 ঘন্টায় বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, সামনেই আসছে ঝড়ের মৌসুম। নিয়মিত আপনারা সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানিয়ে দিবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় সকাল 9:11। এই পর্যায়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর অঞ্চলে ব্যাপক শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ এ সকল অঞ্চলে সবচেয়ে বেশি। এছাড়া জলঢাকা, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, পীরগঞ্জ, বিরামপুর, চিলমারী, চররাজীবপুর, বাহাদুরাবাদ সহ ময়মনসিংহ বিভাগের মধ্যেও মেঘ রয়েছে। ময়মনসিংহ বিভাগের মদদ, ময়মনসিংহ, জলঢাকা, নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, এদিকে বিশ্বস্তপুর, কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচঙ্গ, এছাড়াও সিলেট বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে কালো মেঘের উপস্থিত রয়েছে। সেই সাথে আমরা ঢাকা বিভাগের কাপাসিয়ায়, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে সিরাজগঞ্জের আশপাশে কালিহাতি, এদিকে টাঙ্গাইল এ সকল অঞ্চলেও দেখা যাচ্ছে কালো মেঘের উপস্থিতি রয়েছে। তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই সকল অঞ্চলে। এর পরবর্তী সময় দেখা যাচ্ছে মেঘ কেটে যেতে পারে। প্রিয় দর্শক, খুলনা বিভাগ সহ বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের মধ্যেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। সকাল থেকে সকাল 9টা পর্যন্ত এবং 10টা পর্যন্ত এই মেঘলা আকাশ থাকতে পারে। এরপর বেলা বাড়তেই আস্তে আস্তে এই মেঘের প্রভাব কেটে যেতে পারে। তবে প্রিয় দর্শক, দুপুরের পর থেকে আবারও বৃষ্টিবাহী মেঘ আসতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন মধ্য বঙ্গোপসাগর এলাকায় ব্যাপক বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। এই মেঘ আস্তে আস্তে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করবে। এতে করে দুপুরের পর থেকেই প্রায় 12টার মধ্যেই বরিশাল বিভাগের কলাপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, এদিকে চরফ্যাশন, হাতিয়া, এছাড়াও সেমবাগ, চৌমুহনী, রায়পুর, নোয়াখালী, এদিকে চট্টগ্রাম বিভাগেরও আরও বেশ কিছু অঞ্চলের মধ্যে বৃষ্টি প্রবেশ করবে। এছাড়া আংশিক মেঘলা আকাশ থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে। তার সাথে সাথে বেশ কিছু অঞ্চলে রৌদ্র উজ্জ্বল হয়ে যাবে, সেই সাথে তীব্র ভ্যাপসা গরম হতে পারে। তবে গত দিনের তুলনায় আজ কিন্তু ভ্যাপসা গরম অনেকটাই কমে আসতে পারে। প্রিয় দর্শক, দুপুরের মধ্যে দেখা যাচ্ছে এই বৃষ্টি খুলনা বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে প্রবেশ করতে পারে। এতে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, নড়াইল, অভয়নগর, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, দামোদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা সকল অঞ্চলে
বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এই সময় প্রায় 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কটোয়া, আরামবাগ, কোলাঘাট, খগরপুর সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সকল অঞ্চলে প্রায় 9 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের নাইংছড়ি, চাকরিয়া, থানচি, রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংদুধ, এদিকে সেমবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, আরামবাগ, আমবাসা, ত্রিপুরা রাজ্যের, এছাড়াও ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতেও এই বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। পরবর্তীতে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ হয়ে দেশ থেকে বৃষ্টি বিদায় নিতে পারে। প্রিয় দর্শক, সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এরপর সন্ধ্যা 7টার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে রাত 12টার মধ্যে দেশের উত্তর অঞ্চলে মেঘবৃষ্টির প্রবণতা থাকবে। বিশেষ করে ভারতের উত্তরের রাজ্যের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, জলঢাকা এ সকল অঞ্চল, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মদদ, নেত্রকোনা, এদিকে সিলেট বিভাগের সিলেট, বিশ্বস্তপুর, এদিকে মৌলভীবাজার এই সকল অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে রাত 12টার পর রবিবারের দিন আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে মেঘবৃষ্টির প্রবণতা থাকবে। তবে সকাল থেকে দেশের খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, বরিশাল, এদিকে চট্টগ্রাম সকল অঞ্চল আকাশ পরিষ্কার থাকবে এবং রৌদ্র উজ্জ্বল থাকবে। তীব্র গরম অনুভূত হবে। তবে রংপুর বিভাগের মধ্যে মেঘবৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। পরবর্তীতে এই মেঘ বাড়তে বাড়তে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলে প্রবেশ করবে। তবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না 31 তারিখ। এর পরবর্তীতে 1 তারিখও দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু অঞ্চলে মেঘলা থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং আকাশও বেশ পরিষ্কার থাকতে পারে। কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। প্রিয় দর্শক, ওই একই দিনে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিক থেকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত মেঘ আসছে, যেই মেঘটি আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রবেশ করে যেতে পারে। বিশেষ করে 1 তারিখ রাত 12টার পরবর্তী সময় অর্থাৎ 2 তারিখের শুরুতেই এই মেঘবৃষ্টির প্রবণতা কিন্তু দেশের মধ্যে প্রবেশ করবে। এতে দেখা যাচ্ছে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রায় 69 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, 2 তারিখ সারাদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। প্রথমে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করবে, এর পরবর্তীতে বরিশাল, তারপরে ঢাকা বিভাগের কিছু অংশ এবং খুলনা বিভাগ সম্পূর্ণ জুড়ে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং পরবর্তীতে সিলেট বিভাগেও এই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ 2 তারিখ ব্যাপক ভারী বর্ষণ হতে পারে, দেশের এক দফায় এই বৃষ্টি অতিক্রম করতে পারে। এর পরবর্তীতে 3 তারিখও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলের দিকে। পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।